আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা যারা বাইকার আছেন, দীর্ঘদিন ধরে বাইক রাইড করেন অথবা নতুন বাইক চালানো শিখতেছেন, আপনাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা। সেটা হচ্ছে বাইক দুর্ঘটনার শিকার হয় অনেকগুলো কারণে। এর মাঝে সবচেয়ে কমন যে বিষয় সেটা হচ্ছে বাইকের লুকিং গ্লাসের জন্য দুর্ঘটনার শিকার হয়। এটা হয়তো বা আপনারা যারা নতুন তারা শুনে হয়তো বা হাসবেন যে আসলে লুকিং গ্লাসের জন্য বাইক অ্যাক্সিডেন্ট হয়। যে আসলে এটা সত্য, লুকিং গ্লাসের জন্য বাইক অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে যদি আপনি সঠিকভাবে বাইকে বসার নিয়মটা না জানেন, যদি আপনি লুকিং গ্লাসে তাকানোর নিয়মটা না জানেন, তাহলে কিন্তু বাইক খুব তাড়াতাড়ি দুর্ঘটনার শিকার হয়। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বাইকে বসতে হয়, বাইকে বসার পজিশনটা কি, তারপর হচ্ছে বাইকে আপনার লুকিং গ্লাসে তাকানোর যে প্রসেস সেটা কি। যে আপনারা কিন্তু দেখবেন অনেকে যারা পুরাতন বাইকার আছেন, আপনারা যদি 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলো 10 কিলোমিটার চালানোর পরে দেখবেন আপনার কোমর ব্যথা করে, আপনার ব্যাকবোন মানে মেরুদণ্ডটা ব্যথা করে। তো বাইকে যদি ঠিকভাবে পজিশন নিয়ে বসতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর এই ব্যথার সমস্যাটা হবে না। তো বুঝতে পারছেন আজকে আমার ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। বাইকটিকে আমি থামিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো যেটা বলতেছিলাম যে বাইকে সঠিকভাবে বসাটা অনেক জরুরি একটি জিনিস, যেটা আমরা অনেকেই মানি না বা মানতে চেষ্টা করি না। তো চলুন আজকে দেখাবো যে বাইকে সঠিকভাবে বসার সিস্টেমটা কি। এখন আগে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই যে বাইকে লুকিং গ্লাসে তাকানোর জন্য কিভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমরা যখন বাইকটা চালাই তখন যারা আমাদের মাথাটা এভাবে রাখে, এইভাবে রেখে বাইক চালায়, ওরা যখন লুকিং গ্লাসে তাকানোর প্রয়োজন হয় তখন তারা কি করে, বাইকটাকে লুকিং গ্লাসে এভাবে তাকায়। কিন্তু এভাবে আসলে তাকানো যাবে না। যখন আপনি এভাবে লুকিং গ্লাসে তাকাবেন, যখন আপনি এভাবে তাকাবেন, তাকাতে গিয়েই কিন্তু একটি মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে একটি অ্যাক্সিডেন্ট হতে পারে। যে কারণে আমাদের মাথাটা এমনভাবে রাখবো যেন ঘাড়টাকে সরানো যাবে না, ঘাড় মাথার জায়গাতে থাকবে, শুধু চোখটা সরবে। যেমন কিভাবে আমরা ঘাড়টা রাখবো, এই যে এইভাবে আমরা যদি এভাবে মাথাটা রাখি, আমার চোখটা শুধু সামনে চোখ যাবে, এবং যখন লুকিং গ্লাসে তাকানোর প্রয়োজন হবে আমরা জাস্ট এভাবে তাকাবো। হ্যাঁ, আমরা এভাবে তাকাবো। আমরা মাথা যদি এভাবে নাড়াতে যাই তাহলে কিন্তু মাথাটা এভাবে নাড়িয়ে মানে লুকিং গ্লাসে তাকানোর পর আবার মাথা সোজা করতে করতে 1-2 সেকেন্ড চলে যায়। কিন্তু এটা করা যাবে না। রানিং অবস্থায় আর মাথাটা কীভাবে রাখবো, ঠিক এই পজিশনে রাখবো। চোখটা থাকবে এইদিকে, কিন্তু চোখটা আমার থাকবে কি সোজা বরাবর। ঠিক আছে, এভাবে চালাবো আর আমরা লুকিং গ্লাসের দিকে এভাবে তাকাবো এবং ঘাড় নাড়ানো যাবে না। এটা হচ্ছে প্রথম ইস্যু। 2 নম্বর যে ইস্যুটা, তোমরা একটু সাইড থেকে আসো, একটু সাইড থেকে দেখাও, একটু এই সাইড থেকে দেখাও আমাদের বসার যে সিস্টেমটা। আমরা কিন্তু অনেকেই দেখবেন কিছুক্ষণ বাইক রাইড করার পর বলে আমার মাজা ব্যথা করে, কোমর ব্যথা করে, বুকে ব্যথা করে। আসলে অনেকেই দেখবেন বাইক রাইড করে কিভাবে, এভাবে বাঁকা হয়ে বাইক রাইড করা যাবে না। ঠিক আছে, আবার অনেকে আছে এমনি এভাবে সোজা হয়ে বসে, কিন্তু সোজা হয়েও আবার ঠিক বসা যাবে না। কারণ সোজা হয়ে বসলে কি, আমার থ্রোটলটা আমি ঠিকভাবে ধরতে পারবো না, আমার মাথার যে পজিশন, সে মাথার পজিশনটাও আমি ঠিকভাবে রাখতে পারবো না। যে কারণে আমাকে যে বসতে হবে, আপনি একটু আমার পিঠের দিকে খেয়াল করুন, একটু এই সাইড থেকে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন পজিশন। আমার পিঠে দেখেন, আমার মেরুদণ্ডটা কিন্তু একেবারে সোজা না, এটা একটু অ্যাঙ্গেল থাকবে, মেরুদণ্ডটা একটু অ্যাঙ্গেল থাকবে, এই যে অ্যাঙ্গেল থাকবে। আর আমার ঘাড়ের পজিশনটা বা মাথার পজিশনটা থাকবে যেভাবে। যে কারণে আমি যদি এভাবে বসি তাহলে আমি খুব সুন্দরভাবে লুকিং গ্লাসের দিকে তাকাতে পারতেছি। আমি এভাবে যদি বসি তাহলে আমার মাথার এভাবে নেওয়া লাগতেছে না, আমার মুভমেন্টটা এভাবে করা লাগতেছে না। এবং আমি যদি এভাবে বসে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাও রাইড করি তাহলে আমার কি মেরুদণ্ডে ব্যথা করবে না। যে কারণে বাইকে আমাদেরকে এমনভাবে বসতে হবে যেন মেরুদণ্ডের ভিতরে যেন প্রেশার না পড়ে। আমরা এমনভাবে বসবো একেবারে রিল্যাক্সে বসবো যেন মেরুদণ্ডে ব্যথা না করে। তুমি একটু আবার একটু পিছন থেকে, একটু এই সাইড থেকে একটু দেখাও। আমাদের মেরুদণ্ড ঠিক এভাবে থাকবে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এবার সামনে চলে আসো।
তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে বাইকে আসলে কিভাবে বসতে হবে। বাইকে বসার নিয়মটা জানা খুবই জরুরি। যারা বাইকে প্রথম চালাচ্ছেন বা প্রথম চালাবেন আপনাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি। বাইক চালাতে হলে বা বাইক চালানো শিখতে হলে প্রথমে শিখতে হবে বাইকে বসাটা। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরেক কোনো ভিডিও।